নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত অ্যাপেলো হসপিটালে। এই পর্বে আমরা আপনাদের জানাবো 1. কলকাতার অ্যাপেলো হসপিটালের ঠিকানা, 2. কি করে কলকাতার এই অ্যাপেলো হসপিটালে আসবেন, 3. অ্যাপেলো হসপিটালের ওপিডিতে ডাক্তার কিভাবে দেখাবেন, 4. প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত, এছাড়া আপনাদের আরও বলবো 5. এখানে স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করানো যাবে কিনা, 6. অন্যান্য কি কি মেডিকেল বিমা এখানে আছে, 7. কি কি মেডিকেল এবং সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়, 8. আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন, 9. রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার, খাওয়ার হোটেল ও লজ কি কি আছে। এবার প্রথমেই বলি কলকাতার অ্যাপেলো হসপিটালের ঠিকানা। এর ঠিকানা হলো 58 ক্যানেল সার্কুলার রোড, কাদাপাড়া, ফুলবাগান, কাকুরগাছি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পিন 700054। যে কোনো বিষয়ে এনাদের সাথে যোগাযোগ করার ইমার্জেন্সি নম্বর ও পরিষেবা পাওয়ার জন্য নম্বর 03344202122। হাওড়া, শিয়ালদা, বালিহল্ট, রাজচন্দ্রপুর ও কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে কিভাবে আসবেন এজন্য কতগুলো বাস রুটের নম্বর আপনাদের দিয়ে দিলাম। এছাড়াও যারা মেট্রো রেলে আসবেন শিয়ালদা থেকে বা ধর্মতলায় নেমে গ্রিন লাইন মেট্রোতে চেপে তারা সল্ট লেক মেট্রো স্টেশন এই স্টেশনে নামবেন। সল্ট লেক মেট্রো স্টেশনে নেমে অ্যাপেলো হসপিটাল মাত্র 200 মিটার মতো, একদম হেঁটেই চলে আসা যায়। এছাড়া যারা বাইরের রোগীরা বাংলাদেশ, নেপাল, ভুটান বা মায়ানমার বা সার্ক কান্ট্রি থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করে নেবেন। অ্যাপেলো হসপিটাল কাকুরগাছি বললেই সিধে আপনাকে নিয়ে আসবে। এয়ারপোর্ট থেকেও হসপিটালটা খুব একটা দূরে নয়। যে কোনো প্রয়োজনে এনাদের সাথে যোগাযোগের ইমার্জেন্সি নাম্বার হলো 1066 আর হেলথ হেল্পলাইন হলো 1860500166। ঢুকেই এই হসপিটালে দেখবেন এদের মেইন বিল্ডিং ব্লক। এছাড়া এখানে আরও 2টি ব্লক আছে, একটা ওপিডি ব্লক ও একটি ক্যান্সার হসপিটাল ব্লক। যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরও কোনো সমস্যা নেই, ভেতরে গাড়ি রাখার খুব সুবন্দোবস্ত আছে। 4 হুইলার এবং 2 হুইলার রাখার আলাদা আলাদা জায়গাও করা আছে এবং শেডগুলো দেখলাম খুবই উন্নত মানের। আমি 4 হুইলার নিয়ে গেছিলাম। যে শেডগুলোতে গাড়ি রাখা হয় ওপরে দেখলাম সমস্ত সোলার প্যানেল, বিদ্যুৎ তৈরির জন্য এই ওপরেরগুলো সোলার প্যানেল বসানো। এই শেডগুলো সব সোলার প্যানেলের। আর ওপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো অ্যাপেলো ডে কেয়ার। এই পাশে 4 হুইলার এবং 2 হুইলার রাখার আলাদা আলাদা জায়গা আছে। 4 হুইলার রাখার ক্ষেত্রে যে চার্জটা দেখলাম সেটা হলো পার্কিং ফিস ফর 2 আওয়ার্স 50 রুপিস, 2 আওয়ার্স থেকে 5 আওয়ার্স 60। তারপরে যেরকম এই যেখানে চারটা দেওয়া আছে। 2 হুইলারের ক্ষেত্রে 20 রুপিস ফার্স্ট 2 আওয়ার, তারপরে হচ্ছে 2 ঘন্টা থেকে 5 ঘন্টা 30 টাকা এভাবে বাড়বে। এই হলো মেন বিল্ডিং। আমি যখন গেছিলাম গেটের সামনে সামান্য কনস্ট্রাকশনের কাজ চলছিল। এই মেন বিল্ডিং থেকে ওইদিকে ডে কেয়ার, এই যে সামনের শেডটা দেখা যাচ্ছে এই শেডের ভেতর দিয়ে ইন্টারকানেক্টেড। এবার বলি এই হসপিটালের রেজিস্ট্রেশনের নিয়ম। প্রথম রেজিস্ট্রেশন করতে লাগে 300 টাকা। এটা আপনারা এখানে এসে স্বয়ংক্রিয় মেশিনেও করতে পারেন বা সামনে রেজিস্ট্রেশনের স্টাফরা আছেন তাদের কাছেও ফিজিক্যালিও করতে পারেন। একবার রেজিস্ট্রেশন করলে এটা দিয়ে আপনি ভারতবর্ষের যে কোনো অ্যাপেলো হসপিটালেই দেখাতে পারবেন, আর কোথাও রেজিস্ট্রেশন করার দরকার হবে না তখন। এরপর এখান থেকে আপনারা যে ডাক্তারবাবু দেখাবেন তাদের নির্দিষ্ট ব্রাঞ্চে বা তাদের নির্দিষ্ট রুমের কাছে আবার যোগাযোগ করতে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা ওয়েবসাইট থেকে ওইখানে ডাক্তারবাবু বুক করে আসতে পারেন। রেজিস্ট্রেশনের পর যে ডাক্তারবাবু দেখাবেন আলাদা করে তার ভিজিট পেমেন্ট করতে হবে। আউটডোরে সারা হসপিটাল জুড়ে এরকম প্রচুর ডিসপ্লে বোর্ড আছে, সেখানে ডাক্তারবাবুদের ডিগ্রি সমেত ডাক্তারবাবুরা কোন দিন বসছেন সমস্ত ডিটেলসও দেওয়া আছে। এই ডিসপ্লে বোর্ডগুলোতে আপনারা ইনডোর রুগীদের ক্ষেত্রে যেমন ক্রিটিক্যাল এরিয়ায় রুগীদের ভিজিটিং টাইম হচ্ছে 10টা থেকে 11টা, আর নন ক্রিটিক্যাল এরিয়ায় মর্নিং 11টা থেকে 12টা। এই তথ্যগুলো আপনারা এই রকম ডিসপ্লে বোর্ড থেকেও পেয়ে যাবেন। ফ্রন্ট অফিস ডেস্ক স্টাফদের হসপিটালের বিভিন্ন তথ্য জানতে চাওয়ায় ওনারা আমাকে বললেন এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি ডিটেলস সব পেয়ে যাবেন। এখানের হসপিটালের কনসালটেন্টদের ডিটেলস,
বা কি করে ডক্টর বুক অ্যাপয়েন্টমেন্ট করবেন, আপনার পেশেন্টের সেফটি এবং কমেন্ডেন্টস, আপনার রেজিস্ট্রেশন আইডি, কি করে ইন্স্যুরেন্স পলিসির সুযোগ সুবিধা নেবেন, কি কি হেলথ চেক আপ প্যাকেজ আছে, সমস্ত কিছু কি করে আপনি এখানে চিকিৎসা করালে তার রিপোর্ট সংগ্রহ করবেন, সবকিছু এই কিউআর কোডে স্ক্যান করেও কিন্তু আপনি পেয়ে যাবেন। মেন বিল্ডিং এ ঢুকেই বাঁহাতে এইখানে হলো নিউ রেজিস্ট্রেশন কাউন্টার। এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করাতে হবে। ওইদিকেই আরো বাঁহাতে চলে গেলে নেফ্রোলজি ডিপার্টমেন্টের কাছে এইগুলো হলো কর্পোরেট পেশেন্ট সার্ভিস ডেস্ক, মানে বিভিন্ন সংস্থার সাথে যাদের কর্পোরেট টাই আপ আছে তাদের ডেস্ক। এরপরেই আছে মেডিকেল ইন্স্যুরেন্স ডেস্ক। এই জায়গাগুলোতে আপনাদের ইন্স্যুরেন্স সম্বন্ধিত বিভিন্ন কথাবার্তা বা ইন্স্যুরেন্সের প্যাকেজ সম্বন্ধিত বিভিন্ন আলোচনার জন্য এইখানে আসতে হবে। এইগুলো হচ্ছে ইন্স্যুরেন্স অফিস বা ইন্স্যুরেন্স ডেস্ক, যারা ইন্স্যুরেন্সের মাধ্যমে এখানে ভর্তি হবেন তাদের জন্য। এ প্রসঙ্গে বলি, ভারতবর্ষের যত বিখ্যাত এবং বড় বড় এবং সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবার সাথে এনাদের ক্যাশলেস টাই আপ আছে। খুবই উন্নত মানের চিকিৎসার সুযোগ সুবিধা আছে কলকাতার এই অ্যাপোলো হসপিটালে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিজিএইচএস বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBHS সহ বিভিন্ন কর্পোরেট টাই আপ কিন্তু এই হসপিটালে আছে। এবার আপনাদের বলবো কি কি বিষয়ে বা কি কি বিভাগের ওপর এখানে চিকিৎসা হয়। নাম্বার 1 জেনারেল মেডিসিন, নাম্বার 2 অনকোলজি, নাম্বার 3 কার্ডিয়াক সায়েন্স, নাম্বার 4 নিউরোসায়েন্স, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক্স, ইউরোলজি, অর্গান ট্রান্সপ্লান্টেশন, পালমোনোলজি, অবস্টেটিক্স ও গাইনোকোলজি, ইন্টারনাল মেডিসিন, ভাস্কুলার সার্জারি, পেডিয়াট্রিক্স, কসমেটোলজি, ইমার্জেন্সি মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, ইন্টারভেনশনাল রেডিওলজি, অপথ্যালমোলজি, এছাড়া বিভিন্ন ক্যান্সারের চিকিৎসাও এখানে হয়, যেমন ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, বিভিন্ন বিভাগের সার্জারি যেমন জেনারেল সার্জারি, অনকোলজি, নিউরোসায়েন্স, অর্থোপেডিক্স, অপথ্যালমোলজি, ইউরোলজি, পেডিয়াট্রিক্স, ভাস্কুলার সার্জারি, মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখা আছে সমস্ত শাখারই খুবই উন্নত মানের চিকিৎসা এখানে হয়। এবার নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমার কাজ শেষ করে আমি বেরোলাম হসপিটালের মেন বিল্ডিং এর বাইরে। মেন বিল্ডিং এর বাইরেও এনাদের খুব সুন্দর করে সাজানো গোছানো পরিবেশ, বেশ অনেকটা বিস্তৃত জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওদের ডে কেয়ার হসপিটাল বা ডে কেয়ার বিল্ডিং। এই পেছন দিয়ে যাওয়ার সময়, গাড়ি পার্কিং এরিয়া দিয়ে যাওয়ার সময় ভেতরে সুন্দর সুসজ্জিত একটি মন্দিরও রয়েছে। এই মন্দিরটি দেখতে অনেকটা দক্ষিণী শৈলীর মন্দির। আমাদের দক্ষিণ ভারতের মন্দিরগুলো যেরকম হয় অনেকটা সেরকম আর্কিটেকচারের মন্দির। দূর থেকে আমি ভেবেছিলাম যে মন্দিরটি হয়তো তিরুপতি বালাজি মন্দির হতে পারে, কিন্তু ছবিগুলো ওরকম দেখতে ছিল বলে আমি ভেবেছিলাম বালাজি মন্দির। কৌতূহলবশত আমি বেশ সুন্দর পরিবেশ মন্দিরটির ভেতরেও প্রবেশ করি। তলায় জুতো রাখার র্যাক আছে, এইখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। বেশ সুন্দর শ্বেত পাথরে বাঁধানো সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা প্রশস্ত চাতাল, সেখানে অনেকে দেখলাম হয়তো তারা রুগী হবে হসপিটালের, এখানে বিশ্রামরত অবস্থায় কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন। গিয়ে আমার ভুল ভাঙলো, যখন উপরে উঠলাম দেখলাম না, এটি তিরুপতি বালাজি মন্দির নয়, এখানে বিরাট একটা গণেশ মূর্তি আছে। সামনে একটি নন্দী মূর্তি আর ভেতরে একটা বিরাট গণেশ মূর্তি, কালো কোষ্ঠী পাথরের বিরাট গণেশ মূর্তি। মন্দির চত্বরটিও এদের খুব সুন্দর, বেশ শান্তির পরিবেশ। ওপর থেকে হসপিটালের মেন বিল্ডিংটিও দেখতে বেশ সুন্দর লাগছিল। একটু চলে আসলাম মেন বিল্ডিং এর, একটা ছবিও তুললাম। সামনে আমাদের বিশাল জাতীয় পতাকা উঠছে, ভেতরে সমস্ত পার্কিং প্লেসে গাড়ি রাখা। এখান থেকে হসপিটালটাকে দেখতে বেশ সুন্দর। মন্দিরটি দেখে চলে এলাম ওনাদের ডে কেয়ার বিল্ডিং এ। ডে কেয়ার বিল্ডিংটাও ভেতর দিয়ে ওই শেড করা আছে, ইন্টারকানেক্টেড স্পেস দিয়ে আসা যায়। আমি যেহেতু একটু মন্দিরটি ঘুরবো বলে ঠিক করেছিলাম, তাই আমি বাইরে দিয়েই ডে কেয়ার সেকশনে এসেছিলাম। এবার বলি আন্তর্জাতিক রোগীরা কি করে এই হসপিটালে চিকিৎসা নেবেন। ভারত, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সৌদি আরব, প্রচুর দেশ থেকে এখানে রোগীরা আসেন দেখাতে। তারা এখানে দেখাতে আসলে কিভাবে আসবেন এবার সে বিষয়ে একটু আলোকপাত করি। বিদেশি রোগীরা যেভাবে এই হসপিটালে দেখাতে আসবেন, প্রথমে আপনাদের IPS_cool@apollohospital.com এই মেলে আপনাদের সমস্ত রিপোর্ট এবং পাসপোর্টের ডিটেলস পাঠাতে হবে।
তাহলে এনারাই এই ইনভাইটেশন লেটার আপনাদের ইস্যু করবেন। এই রিপোর্ট যে পাঠাবেন এই মেলে, তাতে ফিল আপ করতে হবে ফলোইং ডিটেলস অফ দ্য পেশেন্টের নাম, পেশেন্টের ডেট অফ বার্থ, পেশেন্ট পাসপোর্ট নাম্বার, অ্যাড্রেস ইন নেটিভ কান্ট্রি অ্যাজ পার পাসপোর্ট, নিজেদের দেশের যে অ্যাড্রেস আছে সেটা, কন্ট্যাক্ট নাম্বার নেটিভ কান্ট্রি অ্যাজ পার পাসপোর্ট, আপনার দেশের কন্ট্যাক্ট নাম্বারটা, এবং পেশেন্টের সাথে যে লোক আসবেন তার অ্যাটেন্ডেন্ট নেম, অ্যাটেন্ডেন্ট ডেট অফ বার্থ, অ্যাটেন্ডেন্ট পাসপোর্ট নাম্বার, রিলেশনশিপ কি তার পেশেন্টের সাথে সেটা, অ্যাড্রেস ভারতে যেখানে উঠেছেন সেই হোটেল বা যে আত্মীয়র বাড়িতে উঠেছেন তার অ্যাড্রেস, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে দেখাবেন, ডেট অফ ভিজিট কবে দেখাতে চান, ভারতবর্ষে কদিন থাকবেন, টেন্টেটিভ ডিউরেশন অফ স্টে ইন ইন্ডিয়া ফিল আপ করে আপনারা মেল করবেন। এবং আপনারা যে আসবেন পেশেন্ট এবং পেশেন্ট পার্টি বা অ্যাটেন্ডেন্ট সবাই কিন্তু মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করবেন, একমাত্র মেডিকেল ভিসায় কিন্তু গ্রহণযোগ্য। আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন বিদেশি রোগীরা। যারা বিভিন্ন রকম হেলথ চেক আপ করবেন তাদের এই ডে কেয়ার বিল্ডিংয়ে আসতে হবে। এই এসকেলেটার সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ওখানে হেলথ চেক আপ ডিপার্টমেন্ট আছে, সেখানে গিয়ে এই রকম স্ক্যানারে স্ক্যান করে নিতে হবে। করলেই একদম নিচের দিকে যখন আসবেন তখন দেখবেন বিভিন্ন রকম হেলথ চেক আপ স্কিমের ব্যাপারে করা আছে, সেই স্ক্যান থেকে এখানে বসেও বুক করতে পারেন বা স্ক্যানারেও বুক করে আপনারা আসতে পারেন। কি করে এই কিউআর কোডটিতে বুক করবেন আমি একটু প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বুক করবেন, আমি একটু দেখাই। এরকম গুগল লেন্স দিয়ে আপনারা ওদের ওইখানেই এই ইয়ে করা আছে, কিউআর কোডটা স্ক্যান করবেন। কিউআর কোডটা স্ক্যান করলেই সাথে সাথে এরকম অ্যাপোলো হসপিটালের সমস্ত ডিটেলসটা চলে আসবে। অ্যাপোলো প্রো হেলথ এমার্জেন্সি নাম্বারটাও এখানে দেওয়া আছে আরেকটা, 1800-570-1033। এখানে আপনার একটা হেলথ চেক আপ প্রোগ্রামের ব্যাপার লেখা আছে, মেল ফিমেল দিয়ে আপনার নাম ফিল আপ করবেন, লোকেশন সিটি দেবেন, আর গেট ইউর ফ্রি প্রো হেলথ স্কোর নাও দিয়ে এই প্যাকেজ কি আছে এক্সপ্লোরার প্যাকেজে দেবেন। তাহলে আপনার এই ডিটেলসগুলো আগে না ফিল আপ করলে খুলছে না। এবং পরে টোটাল তলায় নেমে গেলেও এই যে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক সেকশন আছে, অ্যাপয়েন্টমেন্ট বুক সেকশনও আপনি গিয়ে করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট বুক, ডক্টরস স্পেশালিটিস আছে, এটা খুললে বিভিন্ন বিভাগ যেমন কার্ডিওলজিস্ট, ডার্মাটোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট সমস্ত বিভাগের ডাক্তারবাবুদের পাবেন। প্রো হেলথ চেক আপে দিলে এইখানে আছে এই যে অ্যাপোলো প্রো হেলথ, স্ট্যান্ডার্ড হেলথ প্রোগ্রাম, মাই প্রো হেলথ, অ্যাপোলো জেন অ্যান্ড আদার্স দিয়ে সমস্তদের ডিটেলস দেওয়া আছে। এইভাবেও আপনারা কিন্তু হেলথ চেক আপটা বুক করতে পারেন। এবার বলি পেশেন্টের সাথে যে আত্মীয় পরিজনেরা আসবেন তারা থাকবেন কোথায়। কাছাকাছি ভালো হোটেল বা ওই রকম আবাসিক এলাকা আমার চোখে পড়েনি, তবে দুটি নম্বর এখানে প্রোভাইড করলাম, এদের সাথে কথা বলে দেখতে পারেন। এই হোটেল বা লজগুলি সাধারণত অ্যাপেল হসপিটাল যেদিকে রাস্তা পার করে ওই অপর দিকে আছে। এছাড়া যারা আমার কলকাতার ওই মণিপাল, মেডিকা বা মুকুন্দপুরের অন্যান্য হসপিটালের ব্লকগুলো দেখেছেন, তারা এখান থেকে 4 কিলোমিটার দূরে যদি বাসে বা অটোতে চলে যেতে পারেন সেখানেও প্রচুর থাকার জায়গা পেয়ে যাবেন এবং সেই জায়গাগুলো বেশ রিজনেবল রেটেই পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এই ইনফরমেশনগুলো আপনারা যথাযথভাবে পেয়ে উপকৃতই হবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।